আও মুহিব্বান আও মুত্তাবিআন লা তাকুন খামিসা। নবীজি বলেন কি কোন আলিমান, তুমি হয় আলেম হও, আও মুতাআল্লিমান, আলেম হইতে পারছো না আলেমের ছাত্র হও, আও মুহিব্বান, অথবা ছাত্র হইতে পারছো না আলেমদেরকে মহব্বত করো, আও মুত্তাবিআন, মহব্বত করো না তাদের কোরআন হাদিস যে ওয়াজগুলো করে তা অনুযায়ী আমল করে অনুসরণ করো, তাহলে কি হবে? আর এই চারটা যদি করতে পারো না, আলেম হইতে পারছো না, ছাত্র হইতে পারছো না, মহব্বত করতে পারছো না, আলেমদের কথা অনুযায়ী চলতেও পারছো না, তাহলে তোমার কি ক্ষতি হবে? নবীজি বলেন লা তাকুন খামিসা, তুমি পঞ্চম প্রকারে যাইও না, মানে আলেমদের সাথে শত্রুতা পোষণ করিও না। আলেমদের সাথে যদি শত্রুতা পোষণ করো, কি আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীজির জবানের কথা, আলেম উলামাগণ হলেন নবীগণের ওয়ারিস। আর আলেম উলামা যদি নবীগণের ওয়ারিস হয়, আলেম উলামাকে গালি দেওয়া মানে নবীকে গালি দেওয়া। যারা নবীকে গালি দেয় তারা কি মুসলমান থাকতে পারে? থাকতে পারে না। এজন্য ভাই, আমরা কার মতন কি বিবি আসিয়ার মতন সম্মান করলে কি লাভ হবে? ইমানদার হয়ে মৃত্যুবরণ করতে পারবো, কিন্তু যদি তুমি ফেরাউনের মতন তুমি যদি আলেম ওলামাদেরকে ঘৃণা পোষণ করো, তোমার মরণটা হবে ফেরাউনের মতো, ঠিক কিনা? ফেরাউনের মরণটা কেমন হইতে যে একদিন সে যখন ক্ষমতা বেরিয়েছে, এমন সময় তার রাষ্ট্রের মানুষেরা জনগণে হলো, তুমি তো আমরা কি খুদা, কয় বছর খুদা জানেনি? মানে ফেরাউন হলো সেই দেশের রাষ্ট্র, কোন দেশের? সেই দেশের বাদশা মিশরের। এই দেশের নাম কি? মিশর। এই মিশর দেশের বাদশা হলো 5 বছরের, 5 বছরের না 700 বছর। কয়শো বছরের? 400 বছরের। 400 বছর যে লোকটা ক্ষমতায় থাকে, এই লোকটা কি বুঝেন? আমরা বাংলাদেশ যে চালা 5 বছর থাকতেছি, আর থাকতে চায় না। এবারে 400 বছর চালাইছে, একদিন সর্দি হয়েছে না, একদিন হাসি হয়েছে না, একদিন জ্বর হয়েছে না। এটা কি আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি সুন্দর সুন্দর গল্প আছে, এটার মধ্যে আনছেন যে এই ঘটনাটা আনছেন যে ওই ফেরাউনের 400 বছরের ভিতরে কোনো সর্দি হাসি কিচ্ছু নাই। এই ফেরাউনকে আল্লাহ এখন আজামত দিলেন, দেখি সে আমাকে মানে না। ফেরাউন লাস্ট মুহূর্তে দাবি করে বসলই, এই বেটা তোদের জনগণের এখন আমি কি রাজা আর না, এখন আমি এখন থেকে তোমাদের খোদা। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা, সে দাবি করে বলছে যে আমি তোমাদের বড় খোদা। নাউজুবিল্লাহ। এবার জনগণকে আল্লাহ তাআলা একটা শিক্ষা দিলেন। কি শিক্ষা? আমরা যে কাজ করি না, আলী উলি লাগাই মনানি, এখন কি নদীর পানি গেছে সব শুকাইয়া, এখন জনগণকে ধান ক্ষেত করছে, গম ক্ষেত করছে, এটা কেমন হইব যদি পানি না থাকে? এবার জনগণকে হয়, এই ফেরাউন তুই তো সবচেয়ে বড় খোদা দাবি করছ, এখন কিটা আমরা যে পানি নাই কেমনে ক্ষেত কেটে থাকবো, পানি ব্যবস্থা করো। আচ্ছা, এদিকে মানুষের হাতে বৃষ্টি পানি দেওয়াটা কার হাতে? আল্লাহ তাআলার হাতে। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়া'লামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। 5টা জিনিসের সূরা লোকমানে 5টা জিনিসের ইলম আল্লাহ তাআলা কাউকে দেয় নাই, একমাত্র আল্লাহ তাআলার হাতে রাখছে। এর মধ্যে একটা হলো বৃষ্টি কোন জায়গায় কতটুকু হবে, এটা কে জানে? কে দিবে? আল্লাহ। তখন ফেরাউনের কাছে চাইছে, বা আমার বৃষ্টি দাও, বৃষ্টি না হইলে পানি না থাকলে তো ক্ষেত ফসল নষ্ট হয়ে যাবে। এখন পাচ্ছি যাও, সে রাত্রিবেলায় পাহাড়ে উঠে, আল্লাহ তুমি তো জানো আমি কেমন খোদা, আমি একটু তোমার আত্মা বান্দা, আমি দাবি করছি বাহাদুরি দেখাইতেছি, আমার দুনিয়া কিন্তু শক্তি দেখাইয়া দেও না, হ্যাঁ পরকালে তুমি যেটা পারো এটা করলি। নাউজুবিল্লাহ বলে। আমাদের সমাজে এরকম মানুষ আছে, যা এখন ক্ষমতা আছে, বাহাদুরি আছে, দেখাই দেয়, ঠিক না? হ্যাঁ, মরণের চিন্তা করে না। আপনাদেরকে আরেকটা উদাহরণ দিই। আমাদের বাজারে দেখবেন এখন ট্রাফিক ম্যান আছে, আছে না? মানে রাস্তাঘাটে জঞ্জাট হয়ে গেলে এটা পরিষ্কারের জন্য একজন মানুষ আছে, এবারে বাসিদের বোঝে এমনি হাতে বিচারায় কিলা। একদিন বেড়া ঘরে গেছে, ঘরে যাওয়ার পরে বেড়ার বউ কিটা বেড়ার ঘরে যে বউ আছে, এই বউ বেড়ালে মানে না। ট্রাফিক পুলিশ
বলে এই তুমি আমার মানো না, তুমি আমার কথা শুনো না, আমি যে রাস্তাঘাটে দাঁড়ায় জানো নি, এমপি মন্ত্রী গাড়ি যায়, পুলিশের গাড়ি যায়, হ্যাঁ অফিসারদের গাড়ি যায়, আমি যদি আঙ্গুল ইশারা করি 1 সেকেন্ডের ভিতরে দাঁড়িয়ে যায়। আর তোমার এত সাহস, আমি বাদ দিই, আমি খাবার দিই, আমি সব তোমাকে দেখাশোনা করি, তুমি আমার কথা মানো না? আরে বাদ দিও, তোমার কথা, তোমার আঙ্গুলের ইশারা গাড়ির দাঁড়ায় জায়গা, এমপি মন্ত্রী গাড়ির দাঁড়ায় জায়গা, এটা কি हमको बरखारे होता हो? তখন একদিন বললো আইও তুমি আমার সাথে দেখবা না। এই দিন ঘটনাক্রমে দেখে কি রাস্তা একদম কিরা, কোনো যানজট নাই। এখন দৌড়ে দেখাবার লাগে হয় বেটা চল, এখন মানুষ দেখো সামনে সব কিলা, এখন আমরা কেরা পেলো লাইন সবাই কিছু দু না ও কিতা বেটা কিতা হইলো তোমার খেতেছি, আমি তো সত্য আঙ্গুলি হিসাবে সব আর খেলেছি পরে খেতেছে পরে যাচ্ছে তো এইরকম পিছনে আমরা আজকে আছে না জামাই এদের কিনা হবো জোর বেটা তুই কিটা আঙ্গুলে একটা বুঝি বেটা এই ইটা জামাই মাটিতে বানাই দিব, তুই কিটা তোর মতো সত্যটা জামাই আর পাওয়া যায় হো না নজবিল্লা। এটা ভালা বিধি না খারাপ বিধি? ওই বিধিদেরকে ভালা করার জন্য এই দিনী প্রতিষ্ঠান কি বং ইসলামপাড়া রৌসাতুল জান্নাত মহিলা মাদ্রাসা, আরো যত জায়গায় যে মহিলা মাদ্রাসা আছে আমাদের এলাকার কিছু সন্তানেরা স্কুল কলেজে পড়ছে, বাবা একটা মহিলা মাদ্রাসা ছাত্রী দেও। আমি বলি কেন, তুমি যে স্কুল কলেজে পড়ছো তোমার আশেপাশে তো অভাব নাই ম্যাডামরা, তুমি একটা সহজ করে বিয়ে করে দেয়, ওই তো কথা শুনে না, এটা কি স্বামীর কথা শুনে না, শ্বশুর শাশুড়ির কাজ করে না, এখন একটা কি দিনদার মহিলার দরকার। ও ভাই দিনদার মহিলা খুঁজো। আল্লাহ তাআলা বলেন আয-যানিয়াতু ওয়াজ-যানি, তুমি যেমন তুমি খাইব তেমন, তুমি যদি ভালো থাকো তোমার কপাল আল্লাহ ভালো রাখবো, ঠিক কিনা? তো আমি আমার ভাই আরেকজন উপস্থিত আছে, তো আমি কথা সংক্ষিপ্ত করে নিব। যে এই কথাটা বলতেছিলাম সেই কথাটা বলে শেষ 2 মিনিটের ভিতরে, যে ফেরাউন যখন বলছে আল্লাহ আমার দুনিয়ার বাহাদুরিটা একটু দেখাই দাও না, তখন সে কান্নাকারি করে। আল্লাহ তাআলা তো বলে দিয়েছেন উদউনি আস্তাজিব লাকুম, আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দেব। তো কাফের বেলায় ডাক দিছে, আল্লাহ তাআলা বলে ও আল্লাহ তুমি, আমি কেমন কথা তুমি তো জানোই, পানির ব্যবস্থা করে দাও না, তখন আমার ক্ষমতার বাহাদুরি থাকতো না। এখন আমাদের সমাজে যারা জালিম আছে, যারা ক্ষমতার দাপট দেখায়, তারা কিন্তু রাত্রে বেলায় হয় আল্লাহ তুমি আবার কি একটু ক্ষমতা জ্বালাও, এরপরে বড়কালে যেটা কথা বলবো, ঠিক না? নাউযুবিল্লাহ মিন যালিক। ফেরাউন ডাকে বলল আসমান জমিনের মালিক আল্লাহ, আমার ক্ষমতার বাহাদুরি থাকবে না, আমার সম্মান থাকবে না, আল্লাহ পানির ব্যবস্থা করে দাও না। আল্লাহ তাআলা এমন সময় জিবরাইলকে পাঠিয়ে দিলেন, জিবরাইল তাড়াতাড়ি যাও রে, তার কাছে একটা কলম এবং খাতা নিয়ে যাও। কলম এবং খাতা নিয়ে কি করবো আল্লাহ? আল্লাহ বলে দে হে জিবরাইল ফেরাউনকে জিজ্ঞাসা করবা, ফেরাউন তোমার কাছে একটা বিচার দাবি করতে আসছি, বিচারের কি একটা আমি বিচার চাই, কি বিচার? এমন সময় থাকি জিবরাইল একটা মানুষের আকৃতি ধরে ফেরাউনের কাছে আসলো, হাতে কলম এবং খাতা। আল্লাহ তাআলা তাকে পাঠিয়ে দিয়েছেন একটা কথার সাক্ষী নেওয়ার জন্য। সেটা কি? ফেরাউনকে জিবরাইল বলল ফেরাউন যদি কোনো মনিব তার চাকর যদি কোনো মনিবের কথা শুনে না, তাহলে ওই চাকরই যদি মনিব হয়ে যায়, আল্লাহকে মানে না, তার কি তার যে বাড়িতে থাকছে ওই বাড়ির মনিবকে মানে না, সে নিজেই মনিব বনে যায়, তাহলে তার বিচারটা কেমন হবে? ফেরাউন বলে ওই যে কি আছে লোহিত সাগর আছে, লোহিত সাগরের মাঝে তাকে সুবাইয়া মারতে হবে। ফেরাউনের যখন এই কথা হয়েছে একটা সাইন জ্বালাইছে, এখন এমন সময় তাড়িয়ে দেখে লোহিত সাগর পানি ভরপুর, বেড়ার মাথা দিয়ে হাই প্রেশার আসলো, ও মেরেছে না, লো প্রেশার খাইছে। কেন? টেনশনটা কাছিল জনগণের, তো কি ফুলের মালা দিয়ে গরিব বসাইছে, আবার ফুটার বাড়ি দিয়ে লামাইব, কথাটা হয়েছে। এখন এই ফেরাউন যখন শেষ, তখন এই দিনে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে আদেশ করলেন, মুসা তোমার যে 18 লক্ষ উম্মত আছে, মানুষ আছে, মুসলমান আছে, এরা লইয়া তুমি হিজরত করো। এমন সময় যখন রাত্রিবেলা হিজরত শুরু করে দিল, সামনে তো লোহিত সাগর, লোহিত সাগর কেমনে পাড়ি দিবে? লোহিত সাগর পাড়ি দিয়ে এই খবরটা যখন ফেরাউনের কানে গেল, ফেরাউন 20 লক্ষ সেনাবাহিনী পাঠাই দিয়েছে তাকে দাওয়া করার জন্য। তো ভাই আমি যেটা বুঝাইতে চাই, আলেমুল আমাদের কথা অনুযায়ী জিন্দেগি যাপন করেন, আল্লাহ তাআলা
এই আলেম ওলামাদের কথা যদি জিন্দিগিতে পালন করে যেতে পারেন, তাহলে আল্লাহ তাআলা তোমাকে পরকালে নাজাত দিবে, দুনিয়াতেও আল্লাহ তাআলা বিপদ আপদ থেকে বাঁচিয়ে রাখবে। আল্লাহ তাআলা আমাদেরকে, আলেম ওলামাদেরকে এবং আমাদের যে হক্কানি রব্বানি আলেম ওলামা আছে তাদের কথা অনুযায়ী যেন জিন্দিগি যাপন করতে পারি। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।